নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমি রানাঘাটে শিক্ষকের বাড়িতে। কি হয়েছে চলুন ওনার সাথে কথা বলে আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমে আরবেন লাইভে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি হীরেন্দ্রনাথ কুণ্ডু। আমি পেশায় একজন প্রাইভেট টিউটর। প্রতিদিনের মতো আজকেও আমি ওএনজিসি মাঠে গেছিলাম। আজকে আমাদের রোড রেস ছিল 14 কিলোমিটার। তা ওই রোড রেস কমপ্লিট করার পর ড্রেস আপ করে আমি স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলাম। ইন দ্য মিন টাইম ঠিক স্টেডিয়ামের ঠিক সামনে বা ফ্লিপকার্টের যে অফিস আছে, আউটলেট আছে, ঠিক তার পাশেই হঠাৎ করে পায়ে আমি একটা টান অনুভব করি। আমি তাকিয়ে দেখি আমার পা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। তা চারপাশের লোকরা ছুটে আছে, ওরা তো হতবাক হয়ে যায়। তা সেই অবস্থায় আমাকে হসপিটালে নিয়ে যায়। প্রচণ্ড ব্লিডিং হয়েছে, 8টা স্টিচিং হয়। তা আমি প্রশাসনের কাছে, আমার তো ওই পায়ের ওপর দিয়ে গেল, হয়তো কয়েকদিন আমাকে বেড রেস্ট নিতে হবে, কিন্তু আমি প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, এই যে চায়না থ্রেড যেটাকে বলে, এটার ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই যেন আমাদের এই রাজ্যে বা যে কোনো জায়গায় বন্ধ হোক। আজকে আমার পায়ের উপর দিয়ে গেল, হয়তো কয়েকদিন রেস্ট নেওয়ার পর ঠিক হবে, কিন্তু এটা যদি আর কি একটা বাচ্চার হতো, আপার বডিতে হতো, তাহলে আজকে হয়তো আমি এই কথা বলার অবস্থায় থাকতে পারতাম না। তাই আমার প্রশাসনের কাছে অনুরোধ, এই চায়না থ্রেড বা চায়না সুতো বা মাঞ্জা সুতো, অনেক নাম এটাকে কনসিডার করা হয়, ডাকা হয়, তা এটা যেন অবিলম্বে ইম্পোর্ট এক্সপোর্ট যত রকম কিছু আছে সেটা যেন প্রশাসন একটুখানি কাইন্ডলি যেন অ্যাটেনশন দেন এবং এটা যেন অবিলম্বে বন্ধ হোক। আজকে খুব ভয় লাগছে এটাই ভেবে, যদি এটা বাচ্চার হতো, অনেক বাচ্চা সামনে স্কুটিতে দাঁড়িয়ে থাকে, তাদের মা বাবা চালিয়ে যান, তা সেটা যদি হতো আজকে কি হতো, ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হতো। আমি বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি যে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে পা থেকে একদম সে ফিনকি দিয়ে ব্লিডিং হচ্ছে। মানে ভয়ঙ্কর একটা, মানে আমি একটা পুল অফ ব্লাডের মধ্যে রয়েছিলাম। যেমন ওরাও যারা আমাকে সেভ করতে এসেছিল তারাও ডাম্পাউন্ডেড হয়ে যায়, তারাও বুঝতে পারছে না যে আমাদের কি করা উচিত। তা যাই হোক, ওখানকার বাইস্ট্যান্ডার্স যারা ছিলেন তারা আমাকে নিয়ে যান, হসপিটাল নিয়ে যায়। এখন স্টিচিং করে আমি এখন বেড রেস্ট নিচ্ছি। আমাদের মধ্যে পেয়ে গেছি রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক মাননীয় পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়কে। আজকে যে রানাঘাটে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, চায়না সুতোয় একজন আহত হয়েছেন, পা কেটে গেছে, কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে একটা শিক্ষক তিনি প্রতিদিনই মাঠে যায়, মাঠে আজকেও গিয়েছিল। আজকে ফেরার সময় চাইনিজ সুতো পা জড়িয়ে বিভৎসভাবে আহত হয়েছে। প্রায় 8টা মতো টিচ হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। তো এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কিভাবে চাইনিজ সুতোগুলো এখানে আসছে, বিগত সরকার এগুলোকে দেখেনি। বর্তমানে প্রশাসনের কাছে আমি অন্তত দাবি করব যে চাইনিজ সুতো এখানে আসা যেন বন্ধ হোক, কারণ আমরা স্বদেশি ব্যবহার করতে অভ্যস্ত, মোদিজির স্লোগান। কাজেই সেই হিসেবে আমাদের এখানে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, কাজে আমরা চাইনিজ সুতো একদম বয়কট করব, চাইনিজ কোনো ইয়ে আমরা ব্যবহার করবো না। দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আবেদন করছি যে অবিলম্বে যেন এটা বন্ধ হয়।